খুব ভালো হচ্ছে, খুব ভালো চলছে। আমার যদিও আজকে একটু লেটে কল ছিল, ওর সকালে ছিল। আমার 9টায় ছিল। আজকে আমরা এসকে গার্ডেনে এসেছি, তোমরা তো দেখতে পাচ্ছ সব ওখানে। থেকে সব হ্যাঁ, থেকে তো বড় ব্যাপার হচ্ছে আমার 1.5 ঘন্টা লেগেছে, মানে আমি তো থাকি ডানলপে, আমি খুবই দূরে হ্যাঁ, থাকি। আমারও প্রায় লেগেছে 45 মিনিটস। তুই তো সাউথে সাউথে থাকিস। থাকলেও অনেকটা দূর, আমার ভেতরে অনেকটা তো ভেতরে। যাই হোক, হ্যাঁ মানে জায়গাটা অপূর্ব, একবার দেখিয়ে দাও তোমরা জায়গা, বিউটিফুল একটা জায়গা। অসাধারণ লিফট জায়গা। উঠছে দেখছো, লাইটিং ফাইটিং দারুণ ব্যাপার। সুইমিং পুল আছে, তার পিছনে গার্ডেন আছে, তার পিছনে ছোট প্লে জোন আছে। হ্যাঁ, সর্টেড। আর একদম। সব থেকে বড় কথা হচ্ছে, যখন কিছুক্ষণ আগে বিকেল বেলা বৃষ্টিটা পড়ছিল না, হ্যাঁ, ও অসাধারণ লাগছিল। অসাধারণ ও লাগছিল। বলছিল অসাধারণ লাগছিল, কিন্তু তো ও তখনও অ্যাকচুয়ালি ছিল রুমের ভিতরে। না না না, আমি বাইরে ছিলাম। কি বলছিস, আমি বাইরে উপভোগ করছিলাম ওয়েদারটাকে, তুই রুমের ভেতরে ছিলি। আমি রুমের ভেতরে ছিলাম বলেই তো আমি জানি যে ও ছিল। না না, আমি ছিলাম না, আমি বাইরে। আমি কিছু না কিছু উপভোগ জোকস করি। আবার, জোকস আবার, জোকস আবার। এরকম কি চলতে থাকে দুজনের মধ্যে? মোটামুটি চলতে থাকে, আমরা সারাক্ষণ দুজনে Leg pull চলে। লেগ পুল করতেই থাকি। হ্যাঁ, আমাদের বিউটি প্রোডাক্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হবে, তার একটা ইভেন্ট, বড় একটা ইভেন্টের প্রস্তুতি চলছে। হ্যাঁ। তো সেটারই সিনস আমরা করছি সকালবেলা। হুম। সকাল থেকে আমাদের চলছে, আজকে আছে, আগামীকাল আছে। হুম। তো দুদিনই তো দুদিন ধরে আমরা এখানে জমিয়ে কাজ করব। আসলে এত আমাদের বেসিক্যালি একটা ইভেন্ট, একটা বড় হ্যাঁ। ইভেন্ট, যেখানে মানে সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গায় শুট করছি, মানে কোনোভাবে সময় কেটে যাচ্ছে। হ্যাঁ মানে যখন আমরা শুটে থাকছিও না, তখন মানে বাইরের দৃশ্যটাই এত সুন্দর। বৃষ্টি পড়লে তো বেরোনো সম্ভব হয় না, এক্স্যাক্টলি। কিন্তু বৃষ্টি না পড়লে অসম্ভব সুন্দর এবং এনজয় করছি আর ভীষণ। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যেখানে শুট করছি সেখানে মানে শুধু বাইরেটা বলবো না, ভেতরে ইন্টেরিয়ার গুলো এত সুন্দর, তো শুট করে মজা পাচ্ছি আমরা। ভীষণ ভীষণ। আর আমাদের তোমরা দেখবে, একটু পরে দেখবে আমাদের যেখানে ইভেন্ট জোনটা হ্যাঁ, র্যাম্প ওয়াক হবে, ওই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এপিসোডস গুলো এত ভালো দিচ্ছে কুসুমে, তো সেই জায়গা থেকে করতে এত খুব ভালো দিচ্ছে, মানে আজকে 5th উইক মানে ইন এ রো আমাদের 3.1 থেকে 3.5। ভাই, কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস টু ইউ গাইস, আস আস, অল অফ আস। আমরা বিশ্বাস করি যে আলাদা আলাদা থেকে ওরকম ভাবে কনসেন্ট্রেট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আমাদের যতক্ষণ না বন্ডিং হবে, ততক্ষণ মানে আমরা তো স্ক্রিনে সেটা করতে ফুটিয়ে তুলতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে যেমন কি, মানে আমি যার সাথে সিন করছি, তো মানে এটা হয় আমার ক্ষেত্রে, মানে আমার সেই রকম একটা ব্যক্তিগত কোঅর্ডিনেশন বা বন্ডিংটা না থাকলে কোথাও গিয়ে আমার ভেতরে না একটু অসুবিধে হয়। হ্যাঁ, তো এটা এই জন্য আমি ফিল করি, কারণ এটা তো পারফর্মিং আর্টস, এটা পুরোটা ইমোশনের ব্যাপার। আমাদেরকে তো মানে আমরা মুখস্থ করলাম, করে পাতায় লিখে দিলাম এরকম তো না, আমাদের পুরোটা ফিল করতে হয়, করে সেই অনুযায়ী এক্সিকিউট করতে হয়। তার উপর আমরা So, তার উপর আবার ভীষণ মানে প্রচুর টেকনিক্যালিটিস মেনটেন করে এই সেই হেনা তেনা। তো এই সমস্ত কিছুর ক্ষেত্রে না একে অপরের সাথে কোঅর্ডিনেশন না থাকলে, শুধু কোঅ্যাক্টরসদের মধ্যে না, মানে পুরো ইউনিটের একে অপরের সাথে কোঅর্ডিনেশন না থাকলে না, কাজটা ওঠে ঠিকই, কিন্তু সেটার মধ্যে প্রাণ থাকে না। তো এটা আমি বিশ্বাস করি, তো তাই জন্য কোঅর্ডিনেশন থাকাটা খুব দরকার, আর কোঅর্ডিনেশন ভালো থাকলে অটোমেটিক মানে আউটকাম ভালো আসতে বাধ্য। ক্রেজি জিনিস হচ্ছিল, যেখানে আমি মানে অ্যাজ ঈশান কুসুমকে র্যাম্প ওয়াক করা শেখানো হচ্ছে, সেখানে র্যাম্প ওয়াক করতে পারছে না, কিন্তু অফ স্ক্রিনে যেটা হয়েছে, তানিষ্কা আমাকে র্যাম্প ওয়াক করা শেখাচ্ছিল, মানে off screen যেটা আমি পারছিলাম না এরকম ভাবে। মানে আমি তো জানি না, আমি তো জানি এরম ভাবে করতে হয়। এবার ব্যাপারটা যে এরম যেতে হয় বা এরম যেতে হবে, এরমও যেতে হয়, সেটা তো আমার জানা ছিল না। সেইগুলো মানে আমাকেই প্র্যাকটিস করতে হচ্ছিল। মোদ্দা কথা হচ্ছে, তানিষ্কাকে অন স্ক্রিনে যে র্যাম্প ওয়াকটা ও শিখিয়েছে, সেটা অফ স্ক্রিনে তানিষ্কাই ওকে শিখিয়ে দিয়েছিল। তো ওটাই সর্টেড। মজা মজা, খুব মজা। আর আসলে কি বলতো, আমরা আমাদের সিরিয়াল জগৎ কি, আমার একটা ফ্যামিলি, তো আমাদের সব সময় একসাথে থাকতে হয়, একসাথে প্রায় বাড়ির থেকে বেশি এখানে থাকি আমরা, 14 ঘন্টা এখানেই থাকি। তো আমাদের সেই জেলিংটা না হলে না, আমাদের সেই বন্ডিংটা যদি তৈরি না হয় না, আমাদের সিন গুলো তুলতে অসুবিধা হবে। যদি না হয় তাহলে অডিয়েন্স এমনি বলবে ভালো হচ্ছে না, মানে সেটা ক্লিয়ারলি ফুটে উঠবে, ফুটে ওঠে। কারণ আমাদের 14 ঘন্টা এখানে থাকি, তার মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মিলিয়ে মোটামুটি 2.5-3 ঘন্টা যাতায়াতে চলে যায়। বাড়িতে সময় থাকে 5-6 ঘন্টা, ঘুমোতেই যাই, ঘুমোতেই যাই মেনলি, করি, ঘুমাই, খাই, মা বাবার সাথে একটু গল্প করি, ব্যাস আবার সকালবেলা উঠে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে যদি, যেখানে আমরা ম্যাক্সিমাম টাইমটা থাকছি, সেই জায়গাটায় যদি আমাদের ভালো জেলিং না হয়, তাহলে খুব অসুবিধা, ভীষণ অসুবিধা। তো আমরা এই জন্য ফার্স্ট ক্লাস দুজনে লেগ পুল করি, পাক্কা আছে। মানে এটা সিক্রেট না, এটা আমি আগের ইন্টারভিউতে ওর লেগ পুল করেছি। মানে ও কফির ব্লগ বানায়, আচ্ছা,
হেভি দেখায় যে আমি কফি বিরাট বানাচ্ছি, আমি বানিয়ে গোটা ইউনিটকে সার্ভ আর করছি, এরকম কেউ আমার ব্যাপার। সোশ্যাল মিডিয়া দেখবে না, এইসব বলে দিলে আর কেউ দেখে? তো সবাই কমেন্টে লিখবে, এই নাটক করছিস কেন? ওইটা নাটক চলে। না গো, আমি সবাইকে কফি খাওয়াই। না গো, একদমই না। ধরে ফেলেছে। তো যাই হোক, এটাই মানে এটা যদিও হ্যাঁ হ্যাঁ, এবার ওরটা হচ্ছে ও লাঞ্চের পর ওর একটা 15 মিনিট বজ্রাসন করতে হয়। হ্যাঁ, এটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস না। তো সেই জায়গা থেকে আমার খুব বিয়ার্ড লাগে যখন ও ওরম ভাবে বসে থাকে, সেটা এটা হ্যাঁ, মানে আমার এটা ফানি লাগে। একদমই তাই। এটা মানে লাঞ্চ নয়, মানে আমি লাঞ্চ ডিনার দুটো, ডিনার তো বাড়িতে করি, তো ডিনার অবভিয়াসলি। মানে আমার আর ওতে টক দই খেতে ভুলে যায়, সেটা বাড়ি গিয়ে খায়। ও আচ্ছা, মানে সেই মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা- মেনটেন করা হ্যাঁ। স্বাভাবিক ব্যাপার। মেনটেন করতেই হয় গো, অবশ্যই নাহলে করতে হয়। সব থেকে বড় কথা এখানে বলছি, স্টার মানে স্টার এই যে তার আগে যে স্টার কথাটা না, ওই জায়গায় আমরা এখনো রিচ করি না, না। না, সত্যি। মানে টু বি ভেরি অনেক অনেস্ট, মানুষ তো তাদের পরিচিত। হ্যাঁ আমাদের কাজ দেখে ভালোবাসছেন, তার জন্য আমরা সত্যি না, কি আপ্লুত। মেনটেন করতে হয় আপ্লুত, সেটা। কিন্তু স্টারডম অত বড় জায়গা, হ্যাঁ। ওই জায়গায় আমরা না, যাই বিশ্বাস করো, আমরা যদি ওইটা নিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ মানে আমরা নিজেদের কাজে, নিজেদের স্ক্রিনে নিজেদেরকে প্রেজেন্টেবল রাখার জন্য যেটা আমাদের মেনটেন করতে হয়, আমার ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম মিনিমাম 6 আওয়ার্স আমার দরকারই দরকার। একদম আমি যেভাবেই হোক সেটা ম্যানেজ করে নিই। সামহাও যদি আমাদের ডাবল ইউনিট হয়, হয়তো সেখানে আমার একটু ঘুম কম হলো, 4 ঘন্টা 5 ঘন্টা, তো আমি ফ্লোরে এসে 1-1.5 ঘন্টা পুষিয়ে নিই। মোটমাট আমার 6 ঘন্টা ঘুম দরকার, ঘুমটা দরকার, ঠিকঠাক সময় খাওয়া দরকার, আর জল বেশি করে খাওয়াটা ভীষণ প্রয়োজন, আর পেট পরিষ্কার রাখাটা ভীষণ প্রয়োজন। আমি যত বড় স্টার বা আর্টিস্ট বা অভিনেতা হয়ে যাই না কেন, আমি সবসময় চাইবো যে আমি বন্ধুদের সাথে গিয়ে দোকানে গিয়ে চা খাওয়া, এগুলো মেনটেন করা। হ্যাঁ, আমাদের স্কিনে মেনটেন রাখতে হয়, সেটার জন্য বিভিন্ন রকমের ক্রিম সেগুলো মেনটেন করতে হয়। ও যেরকম বললো, দেখো আমি একটা মানে এত টায়ার্ড থাকি রাত্রিবেলা, যে ক্রিমটা মাখি সেটা এক্সপায়ার ক্রিম মেখে ফেলেছি বলে একটা পিম্পল উঠে গেছে, হ্যাঁ, মানে মানে ওরম ভাবেই। এত হেক্টিক স্কেডিউলে প্রত্যেকদিন যেতে হয়, মানে বাড়িতে যাওয়ার পর না খেতে পর্যন্ত ইচ্ছে করে না, মনে সত্যি, হয় তাও just- মেনটেন করতে হয়। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তো এই আমার মোটিভেশনটা আপনাদের জন্য, জাস্ট বিকজ অফ ইউ, কারণ তোমরা আমার দেখছো- মেনটেনটা বলবো না আমি, আবার তুই বলোটা। বলতে দাও, ভাই। বলতেই দেয় না, দাদা ভাই ছেলে বলো, ভাইকে বলতে দাও। বলেই যায়। সেটা হচ্ছে না, জোকস অ্যাপার্ট, কিছুই না, মেনটেন করতে হয়। আমাদের স্কিনটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বজায় রাখার। আর ওদিকে হেয়ার, আমাদের কস্টিউম, সোশ্যাল মিডিয়া যেরকম ভাবে আমরা পোস্ট করি, সেগুলো যেই মানুষগুলো আমাদের ভালোবাসে সেইগুলো টুকটাক মেনটেন করতে। এর থেকে মানে তার চেয়ে আমরা নর্মাল মানুষই, যেটা তোমরা সেটাই আমরা। একদম। আমরা শুধু ভালো মানে ভালো অভিনয় করার চেষ্টা করি, যেটাতে আপনারা এন্টারটেইন হন। দ্যাটস ইট। আরেকটা ছোট্ট হ্যাঁ, লেগ- এবার বলো। আরেকটা ছোট্ট লেগপুল, হ্যাঁ। এটা হচ্ছে ঈশানকে অন স্ক্রিনে মেয়েরা কামড় দেয়, আর অফ স্ক্রিনে আর্যকে মশা কামড় দেয়। আমাকে একা তোকে কামড় দেয় না? আমার তো এখনো পর্যন্ত সেই গোল গোল ছাপ। আরে কি গালে মশা যদি কামড়ে, এরকম গোল ছাপ হয়ে গেছে জানো শুটিং এ। হঠাৎ করে উইদিন ফিউ মিনিট। এটা কোথায় হয়েছে? মেন শুটিং স্পটে? বিলাইনে বিলাইনে হয়েছে। খুব মশা ওখানে। কুসুম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে যাতে আমরা গিয়ে বাড়িতে ওকে ঢুকিয়ে আসি। সিম্পল আনসার, অরা। না, হ্যাঁ, মানে কুসুম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলেই বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে পরবর্তী এপিসোডে যেটা হতে চলেছে, সেটা আমরা কিভাবে আনছি বা কিরম ভাবে দেবলিনা ফাঁসছে আমাদের জালে, মানে স্পেসিফিক্যালি ঈশানের জালে। ও তো এখনো জানে না যে কি হতে চলেছে, মানে ও তো জানে এখনো মায়ের সিদ্ধান্ত হচ্ছে শেষ সিদ্ধান্ত। তো সেই জায়গা থেকে আমি আর কুসুম মিলে কি করছি, আর ওদিকে ও কি করে বিশ্বাসযোগ্য হচ্ছি, মানে করাচ্ছি ওকে দিয়ে। তো সেই জায়গা থেকে দেখতে হবে কুসুম 5:30। সেই লাস্ট ওই বললো, আমি স্মার্টলি ওর দিকেই ঘুরিয়ে দিলাম। এটা ভালো ছিল। গুড, আমার থেকে শিখছো অনেক কিছু তুমি। আচ্ছা, তো হ্যাঁ, কুসুম দেখতেই থাকবে। কুসুম দেখতে হবে। দেখতে হবে। হ্যাঁ, 5:30 দশটা, হ্যাঁ, দশটা হ্যাঁ, বলবো। প্রত্যেকদিন বিকেল 5:30টায় কুসুম দেখুন, শুধুমাত্র জি বাংলায়। জি বাংলায়। এবং থ্যাংক ইউ আমাদের দুই ভাইয়ের বন্ডিংটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর টিআরপি এত বাড়ছে সেটার জন্য আমরা খুব আপ্লুত।